হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমার ফেসটা অতটা কিন্তু আজকে গ্লো করছে না। তো চলো আজকে ভিডিওটার সাথে শেয়ার করব কিভাবে গ্লোই একটা সুন্দর মেকআপ তোমরা পেতে পারো। দেখতেই পাচ্ছ প্রথমেই আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। তার জন্য ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে, যেটা কিন্তু খুবই জরুরি। সেটা শীতকাল হোক গরমকাল হোক, যে কোনো সিজনেই হোক না কেন। তো শুরুতেই বলেছিলাম আমার ফেসটা আজকে একটু ডাল লাগছে, একটু টায়ার্ড লাগছে। তো তোমাদেরও যদি এরকম থেকে থাকে তোমরা অবশ্যই স্কিনটাকে খুব ভালো করে ময়শ্চারাইজ করতে ভুলবে না। দেখতেই পাচ্ছ আমার ফেসে কিন্তু একটা ন্যাচারাল গ্লো অলরেডি চলে এসেছে শুধুমাত্র একটা ময়শ্চারাইজার ইউজ করে। এবার আমি এখানে লিপসে ডট অ্যান্ড কির একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি, কারণ ফেসের সাথে লিপটাকেও সমানভাবে যত্ন নিতে হবে। যাই হোক, আমার ফেসটা ডাল লাগলো, আজকে মনটা খুব ফুরফুরে রয়েছে দেখতেই পাচ্ছ। কেন কি আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, বাইরে বৃষ্টি হয়েছে। তো আমি আজকে আমার ভিডিওটা ন্যাচারাল লাইটে মানে শ্যুট করছি। তো তোমরা জানিও আমাকে যে এই লাইটে কি তোমাদের মেকআপটা দেখতে ভালো লাগছে, নাকি আর্টিফিশিয়াল যে লাইটে আমি শ্যুট করি সেটা তোমাদের বেটার লাগে। সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। এখানে আমি দেখছো একটা প্লামের সানস্ক্রিন লাগিয়ে নিলাম। যেহেতু ডে টাইম, অবশ্যই আমি আগেও বলেছি এখনও বলছি বারবার, যে সানস্ক্রিন লাগাতে কখনোই ভুলবে না। সানস্ক্রিন কিন্তু মাস্ট। তো স্কিনটা প্রিপারেশান করার পর আমি 5 মিনিট রেস্ট দিয়েছিলাম। এবার আমি একটা কালার বারের সিলিকন বেস প্রাইমার আজকে ইউজ করছি। যেহেতু মেকআপটা আমাকে একটু লং লাস্টিং করতে হবে, তাই আমি এখানে আজকে একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করছি। যাদের অয়েলি স্কিন তারা এই ধরনের সিলিকন বেস যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, এতে কিন্তু মেকআপটা অনেক বেশি স্টে করবে। আমি মেনলি আমার ফোকাস থাকে সবসময় আমার টি জোনটাতে, মানে আমার ফোরহেড, নোজ এরিয়া, চিন, এই পোর্শনগুলোতে। তোমরাও চেষ্টা করবে এই পোর্শনগুলোতে খুব ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিতে। দেন আমি অ্যাপ্লাই করছি ইনসাইড কসমেটিক্স থেকে একটা কনসিলার প্যালেট থেকে একটা অরেঞ্জ কারেক্টার। আমার স্কিনে কিছু পিগমেন্টেশন ঠিক বলবো না, মানে ডিসকালারেশন বলতে পারো। তোমাদের যদি ফেসের মধ্যে এরকম ডিসকালারেশন থাকে তোমরা অবশ্যই এটাকে কারেক্ট করে নেবে, যেমন করে আমি করছি। কিন্তু যদি কারোর অ্যাকনি স্পট বা পিম্পলস থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই অরেঞ্জ কারেক্টার দিয়ে হাইড হবে না। তোমাদের সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে গ্রিন অথবা পার্পল কালারের যে কারেক্টারটা থাকে সেটা। আরেকটা কথা তোমাদের বলে রাখি, অনেকের ধারণা যে মেকআপ করলে স্কিন খুব ফ্ললেস দেখতে লাগবে, একদম পুরো যেটা স্কিন মানে হয় না একটা যে এফেক্ট দেখায় একটা ভিডিওতে, তো কখনোই সেটা সম্ভব নয়। মেকআপ আমাদের ফেসটাকে অনেক বেশি এনহ্যান্স করে, মানে লুকটাকে, কিন্তু কখনোই মেকআপ দিয়ে তোমার স্কিনকে ঢেকে দেওয়া যায় না, ঠিক আছে? মানে স্কিনে যদি কোনো কাটা দাগ থাকে, ক্ষত থাকে, সেটাকে কিছুটা পরিমাণ হাইড করা গেলেও কিন্তু পুরোপুরিভাবে সেটাকে মানে উধাও করে দিতে পারবে না, কোনো মেকআপের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তো সবসময় নিজের স্কিনটাকে যতটা পারবে হেলদি রাখার চেষ্টা করবে। তো ওই অরেঞ্জ কারেক্টারটাকে আমি দেখো হাতে করেই ব্লেন্ড করেছি, কোনো বিউটি ব্লেন্ডার দিইনি। এবং তারপর আমি আমার স্কিন টোনের থেকে 2 শেড ডার্ক টোনে আর একটা কালার নিয়ে আমি কি করছি, সেই কারেক্টারের উপর, মানে অরেঞ্জ যে কারেক্টারটা লাগিয়েছিলাম তার উপরে ঢেকে দিচ্ছি। যদি বলো কেন, অনেক সময় দেখবে অনেকের কমপ্লেন থাকে কি ফেসটাকে কারেক্ট করার পর ফাউন্ডেশন ডাইরেক্ট ইউজ করেছি, তো তারপর সেই ফাউন্ডেশনের সাথে সেই অরেঞ্জ কারেক্টারটা মিশে গিয়ে একটা বিচ্ছিরি রং চলে এসছে, ফেসটা একটা অদ্ভুত দেখতে লাগছে। তো এইভাবে যদি তোমরা সেই কারেক্ট যেটা করেছো যে জায়গাগুলো এইভাবে যদি হাইড করে নাও সেটা, তারপর যদি ফাউন্ডেশন ইউজ করো তাহলে কিন্তু ফেসটা অনেক সুন্দর লাগবে। আমি ফেসের সাথে সাথে গলাটাকেও একটুখানি কারেক্ট করছি। কারেক্ট ঠিক বলবো না, আমি যদি ডাইরেক্ট ফাউন্ডেশন গলায় ইউজ করি সেক্ষেত্রে ফেসের তুলনায় গলার কালারটা কিন্তু আলাদা লাগতে পারে। সেই কারণে গলাটাতেও একটা সিমিলার কালার নিয়ে খুব ভালো করে আগে সুন্দর করে ব্লেন্ড করে নেবে, দেন ফাউন্ডেশন ইউজ করবে। এতে খুব ভালো একটা ন্যাচারাল ফিনিশ আসে, যেটাতে দেখে বোঝা যাবে না যে তুমি মুখে আলাদা করে কোনো কিছু এক্সট্রা কিছু ইউজ করেছো। খুবই ন্যাচারাল। তুমি আমার ফেসটা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে, যে আমার ফেসটা কতটা ন্যাচারাল দেখতে লাগছে। এবার আসছে ফাউন্ডেশনের পালা। আমি কিন্তু যখন সেকেন্ড টাইম যখন যে কনসিলারটা ইউজ করেছি সেটা কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি, কারণ সেটা মানে মিক্স হয়ে যাওয়াটা জরুরি। এখানে আমি আজকে মেবলিন সুপারস্টার একটা ফাউন্ডেশন ইউজ করছি। এটা একদম পুরোপুরি ম্যাট ফাউন্ডেশন, তাই আমি পুরো ফেসে একবারে ইউজ করছি না, দেখতে পাচ্ছ অল্প অল্প করে
লাগিয়ে নিচ্ছি, কারণ আমি যদি পুরো ফেসে একবারে ইউজ করে নিই তাহলে কিন্তু ব্লেন্ড করতে অসুবিধা হবে। তোমরাও চেষ্টা করবে যদি কোনো ম্যাট ফাউন্ডেশন ইউজ করো অল্প অল্প করে ফেসে লাগাবে আর ব্লেন্ড করতে থাকবে। এতে কি হয়, ফেসে খুব সুন্দরভাবে ইভেনলি ব্লেন্ড হয়। আদারওয়াইজ কিন্তু কোনো জায়গায় কিন্তু ফাউন্ডেশনটা টেনে গেলে তখন কিন্তু সেটা ব্লেন্ড করতে একটু মুশকিল হয়। তো দেখতে পাচ্ছ আমি সেইভাবেই গলাতে পুরো ফেসে কিন্তু আমি এখানে ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি এবং খুবই কম পরিমাণে, একদমই খুবই কম পরিমাণে ইউজ করে নিচ্ছি। আরেকটা কথা বলাই হয়নি, যেটা হচ্ছে তোমরা আমার ভিডিওটা যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা পুরনো রয়েছেও তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোকে প্রচুর তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। এতে কিন্তু আমি অনেক বেশি মোটিভেটেড হই এবং তোমাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক মোটিভেট করে। তো ভীষণ ভালো লাগে আমার এগুলো তোমাদের কমেন্টসগুলো পড়তে। তোমরা যখন আমাকে কিছু সাজেস্ট করো, কিছু বলো যেটা তোমরা জানতে চাইছো আমার থেকে, আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে আমার যেটুকু নলেজ আছে আমি তোমাদের সবটুকুই শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার ফেসটা কিন্তু পুরোপুরি ব্লেন্ড হয়ে গেছে। তো তোমরাও চেষ্টা করবে খুব ইভেনলি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেওয়া। এতে কিন্তু মানে আফটার অল পুরো মেকআপটা যখন কমপ্লিট হবে তবেই কিন্তু খুব সুন্দর একটা তৈরি হবে বেস, আর বেসটাই কিন্তু সব কিছু, ঠিক আছে। এবার আমি খুব কম করেই একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইট করার জন্য ফেসটাকে, ঠিক আছে। তোমরা এটা করতেও পারো, নাও করতে পারো। তোমরা কোন অকেশানে যাচ্ছ, কোথায় যাচ্ছ সেই অনুযায়ী কিন্তু মেকআপগুলো ক্যারি করবে। যদি মনে হয় যে না আমার এটার প্রয়োজন নেই, কারোর ধরো যাদের ডার্ক সার্কেলের সমস্যা নেই তারা এটা টোটালি স্কিপ করে যাবে, আমারও নেই, বাট আমি আজকে একটুখানি মনে হলো সেই জন্য দিলাম। তো তোমরা সেটা তোমাদের সুবিধা মতো করে নেবে। দেখতেই পাচ্ছ আমি এটাও খুব ভালো করে ব্লেন্ড করে নেবো পুরো ফেসের মধ্যে, কারণ ব্লেন্ডিংটা খুব মাস্ট। আমাদের স্কিনের সাথে যত তোমরা প্রত্যেকটা প্রোডাক্টকে ব্লেন্ড করবে তত ভালো অ্যাবজর্ব হবে এবং ততটা সুন্দর ফিনিশিং হবে। আদারওয়াইজ কিন্তু খুব ফ্ললেস দেখতে লাগবে না ফেসটা। এবার আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য এখানে একটা লুজ পাউডার ইউজ করে নিচ্ছি। সেটা হচ্ছে মিস ক্লিয়ারের একটা লুজ পাউডার। তোমরাও চেষ্টা করো যে কোনো একটা লুজ পাউডার যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা অ্যাপ্লাই করে নিও। তো আমি এখানে খুব হালকা হাতে একটু ব্রাশ নিও বাকি ফেসটাতে। প্রথমে টি জোনটা সেট করে নিয়েছি, ওখানটা একটুখানি বেশি প্রয়োজন হয় যেহেতু আমার স্কিনটা কম্বিনেশন। আর বাকি ফেসে আমি অল্প করে ডাস্ট অফ করে নিচ্ছি এবং গলাতেও সমানভাবে, কারণ এতে কী হয় ফাউন্ডেশনটা কিন্তু লক হয়ে যায়। তোমরা যদি ডিউই ফিনিশ চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো ম্যাট ফাউন্ডেশনটা অ্যাভয়েড করে কোনো ডিউই ফিনিশ যেসব ফাউন্ডেশনগুলো পাওয়া যায় তোমরা অ্যাফোর্ডেবলের মধ্যে মামা আর্থেরটাও পাবে। মামা আর্থেরটা খুবই মিনিমাল একটা কি বলবো মানে কাভারেজটা দেয়, খুবই মিডিয়াম টু লো কাভারেজ দেয়, মানে লাইট কাভারেজ, লো মিনস লাইট কাভারেজ। আর তোমরা যদি মনে করো যে না হাই কাভারেজ কোনো ফাউন্ডেশন চাইছো তাহলে মেবলিনে যেতে পারো। তো আমার ফেসটা সেট করা হয়ে গেছে। এবার আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নেব। তোমাদের ফেস যদি খুব শার্প হয় তোমরা এটা টোটালি স্কিপ করতে পারো। আমার ফেসটা তো অতটাও শার্প নয়, আগে ছিল এখন আর নেই। তো সেই কারণেই কন্ট্রোলটা আমার ফেসের জন্য খুবই জরুরি একটা পার্ট বলতে পারো। তো আমার ফেসের যে কন্ট্রোল মানে পোর্শনগুলো সেগুলোতে আমি কন্ট্রোলটা করে নিচ্ছি এবং সেটা খুবই হালকাভাবে করছি, কোনোভাবেই যে মনে হবে না যে খুব বেশি কিছু, সেটা না। এবং ফেসের সাথে সাথে আমি আমার নাকটাও করে নিচ্ছি হালকা হাতে করেই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবং হাতে করে করার পর ব্রাশের মধ্যে যে এক্সট্রা প্রোডাক্টটা লেগে থাকে সেটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে খুব ন্যাচারাল দেখতে লাগে। তোমাদের আগে আমি শুরুতে বলেছিলাম যে আমি আজকে ন্যাচারাল লাইটে মানে বাইরের যে ন্যাচারাল লাইট হয়, সানলাইট হয়, সেই লাইটেই শ্যুটটা করছি। তো তোমাদের যদি মনে হয় যে না এই লাইটে তোমরা অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, তাহলে নেক্সট টাইম থেকে আমি যেমন ভিডিও দিতাম সেইভাবেই দেবো। আর যদি বলো যে না এটাতে ভালো লাগছে তাহলে আমি এটাতেই দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে ব্লাশটা ইউজ করে নিচ্ছি, এখানে একটা NYBর একটা ব্লাশ ইউজ করছি। দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ক্লিয়ারলি, বাট বুঝতেই পারছো লাইটটা কিন্তু আপ ডাউন করছে শুধুমাত্র, কিন্তু মানে কি বলবো কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না। যাই হোক ক্যামেরার কারণেই হোক বা বাইরের লাইটের জন্যই হোক না কেন একটু আপ ডাউন করছে। তো সেই ব্লাশারটা দিয়ে কি করছি আমি আমার পুরো আই লিডটাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো একটা আইশ্যাডো লুক ক্রিয়েট হয়ে গেছে। তো তোমরা যদি চটজলদি এরকম লুক ক্রিয়েট করতে চাও এই ট্রিক্সটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু আমি প্রচুর করি, মানে ম্যাক্সিমাম টাইমেই করি বলতে পারো।
তো ফেসের আমার ব্লাশ ইউজ করা কমপ্লিট হয়ে গেছে, কন্ট্যুর কমপ্লিট হয়ে গেছে, আই মেকআপ হাফ ডান করে ফেলেছি এরকম শর্টকাটে। এবার আমি একটা নিউড একটা পিঙ্কিশ ব্রাউন কালার নিয়ে আমি আমার ক্রিজ এরিয়াটাতে, মানে আইয়ের যে ক্রিজ এরিয়া থাকে সেইখানটা একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখো এখানে মনে হচ্ছে আইশ্যাডোটা একটু ওভার লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এতটাও কিন্তু দিইনি। দেখো দুটো চোখে দুরকম দেখতে লাগছে, এটাও কিন্তু এই লাইটের জন্যই। এদিকটা দেখো একদম ন্যাচারাল লাগছে, এদিকটা একটু ডার্ক লাগছে, মানে লাইটটা হয়তো সমানভাবে আসছে না বলে আমার পজিশনটা হয়তো ভুল হয়েছে। যাই হোক, যে কোনো কারণেই হোক একটু সমস্যা হচ্ছে, আমার নিজেরই সেটা মনে হচ্ছে। তো তোমরাও জানিও আমাকে, ঠিক আছে? এবার আমি একটুখানি ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি লোয়ার ল্যাশটাকেও কভার করে নিয়েছিলাম। দেন আমি আমার আইব্রোটা ফিল করছি। দেখো এটাই কিন্তু আমার আই মেকআপ অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? এবার আমি আইব্রোটা ফিল করে নিচ্ছি। তোমরাও খুব ভালো করে আশা করি শিখে গেছো এতদিনে আইব্রো ফিল করা। আর যদি মনে করো যে না, তোমাদের বুঝতে এখনও কোথাও সমস্যা আছে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমি চেষ্টা করব আইব্রো কীভাবে তোমরা ড্র করবে, কীভাবে তোমরা ফিল করবে, তার উপর আলাদা করে তাহলে একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তো দেখতে পাচ্ছ আমার দুটো আইব্রো ফিল করা হয়ে গেছে। এবার আমি আমার আইশ্যাডোর উপর একটুখানি একটা হালকা পিঙ্কিশ একটা শিমার কালার মনে হলো যে ওটা দেওয়া যায় একটু ডার্ক টোনে, তো সেটা আমি হালকা করে একটুখানি লিডের মিডিল পোর্শনটায় দিচ্ছি একটু হাইলাইট করার জন্য। এগুলো সম্পূর্ণ অপশনাল, তোমরা যেমন পছন্দ করো সেরকম আইশ্যাডো ক্রিয়েট করতে পারো। এটা একদম পুরোপুরি আমার নিজস্ব একটা পছন্দ। আর এবার কি করছি বলো তো, যে ব্রাশটা দিয়ে আমি আইব্রোটা ফিল করেছি, সেই ব্রাশে যে এক্সেস প্রোডাক্টটা ছিল বা আরেকটু প্রোডাক্ট নিয়ে আমি কি করছি, আমার ওই চোখের ল্যাশ লাইনটাতে একটুখানি ব্লেন্ড করে দিচ্ছি। এই যে ব্রাউন, ডার্ক ব্রাউন একটা আইশ্যাডো দিয়েছিলাম, তো তারই ঠিক ওই পোর্শনটাতে একটুখানি দেখো একটা মানে ওই ব্রাউনিশ টাইপেরই একটা ডার্ক কালার দিয়ে, মানে ব্ল্যাক কিন্তু প্রপার ব্ল্যাক না, এটা তোমার ওই চারকোল টাইপের রঙটা। তো সেটা দিয়ে কিন্তু আমি একটুখানি লোয়ার ল্যাশ লাইন, আপার ল্যাশ লাইনটাতে কিন্তু হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। দেখো একটা কত সুন্দর লুক চলে এলো। না ইউজ করতে হলো লাইনার, আর না ইউজ করতে হলো কোনো কাজল। যাই হোক, মাস্কারাটা আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তো মাস্কারাটা আমি ইউজ করে নিলাম। এবার চলে এলাম হাইলাইটারের পার্ট। হাইলাইটারটা আমি খুবই আজকে একদম কম ইউজ করছি, কারণ আমার আজকে হাইলাইটারটা বেশি ইউজ করার প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছ হাইলাইটিং জোনগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি, খুব সুন্দর একটা অটোমেটিক গ্লো চলে আসছে, দেখতে পাচ্ছ। এবং চোখের যে ইনার কর্নারটা হয়, সেই ইনার কর্নারটাতে একটু হাইলাইট করে নিচ্ছি। এতে কিন্তু চোখটা বেশ খোলা একটা, মানে সুন্দর একটা এফেক্ট আসে চোখের মধ্যে, ব্রাইট লাগে চোখটা দেখতে অনেকটা। ধরো তোমাদের ফেসটা খুব টায়ার্ড হয়ে রয়েছে, এরকম একটা মেকআপ করার পরও যেন মনে হচ্ছে চোখের মধ্যে যেন একটা কোনো ইয়ে নেই, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবে, দেখবে খুব সুন্দর একটা লুক আসবে। তো এখানে আরেকটা জিনিস শেয়ার করি, এখানে আমি রিকর্ডের একটা লিপস্টিক সেট কিনেছিলাম রিসেন্ট, যেটা আমার এত ফেভারিট হয়ে গেছে তোমাদের কি বলবো। এটা একটা মুস ম্যাট লিপস্টিক, মানে অসম্ভব ভালো এর টেক্সচারটা। তোমরা জাস্ট মানে ফিল করবে, যদি তোমরা নিতে চাও নিতে পারো, আমি রেকমেন্ড করবো। এটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট যেটাকে বলতে পারো। তার আগে আমি এখানে সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, তো এই লিপস্টিকগুলো এতটাই সুন্দর, যারা প্রফেশনালি কাজ করো মেকআপ আর্টিস্ট তারা তো নিতেই পারো। যারা নিজেদেরকে মানে নিজেদের জন্য যদি ইনভেস্ট করতে চাও, তো বা নিউড লাভার হও, তো তাদের জন্যও কিন্তু এটা বেস্ট একটা প্রোডাক্ট। কারণ এটা এতটা লাইট ওয়েট, তুমি যে কোনো কিছু লিপস্টিক অ্যাপ্লাই করে আছো সেটাই তুমি ফিল করবে না, প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে এটা ট্রান্সফার প্রুফ, ওয়াটার প্রুফ, এবং মানে খুব সুন্দর কালারগুলো হচ্ছে প্রত্যেকটা স্কিন টোনের কিন্তু খুব ভালো যায়। এবার আমার ফেসটাকে সেট করার পালা। দেখতেই পাচ্ছ আমার ফেসটাকে লক করার জন্য আমি এখানে একটা সুইস বিউটির সেটিং স্প্রে ইউজ করে নিলাম। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটা ইউজ করো। দাঁতে একটু লিপস্টিক লাগিয়ে ফেলেছিলাম, সেটা মুছে নিলাম। তো ওভারঅল লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর হচ্ছে তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেটাও অবশ্যই আমাকে কমেন্টস করো। কোথা থেকে তোমরা ভিডিওগুলো দেখছো সেটা আমাকে জানিও। তো আমার খুব ভালো লাগে সেগুলো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তাহলে একটা লাইক করতে ভুলো না, কমেন্টস করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওর সাথে। টিল দেন তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো।